আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাবেয়া বসে থেকে আবার আরেকটা রেসিপি নিয়ে চলে আসছে। আজকের রেসিপিটা সুজির হালুয়া করব এবং বরফি। তো প্রথমে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি, এরপরে হাফ কাপের মতো আমি চিনি নিয়েছি এখানে। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এরপর আমি হাফ কাপের মতো ঘি ব্যবহার করেছি। আপনাদের কাছে ঘিটা না থাকলে আপনারা তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা ব্যবহার করলে খেতে ভালো লাগবে, স্মেলটা ভালো আসবে। তো এরপরে আমি কিছু 4টার মতো সবুজ এলাচ নিয়েছি, এরপর 1 চা চামচের মতো লবণ নিয়েছি, এরপর 4-5টার মতো আমি কাঠবাদাম, কাজু বাদাম মিহিন করেছি। তো এরপর আমি 1 কাপের মতো দুধ নিয়েছি, তরল দুধ জাল করে। তো প্রথমে আমি এখানে তাওয়াটা গরম করে নিয়েছি কিছুটা, এরপর আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে এরপর আমি একটা ব্রাশের সাহায্যে 4-5টা মিলিয়ে নিব, যাতে আমার ঘিটা চারপাশে মিলে। তো এরপরে আমি ঘিটা মেলানোর পরে আমি যে সবুজ 4টা এলাচ নিয়েছিলাম সেই 4টা এলাচ দিয়ে দিব। তো এরপর আমি এটাকে একটু কিছুক্ষণ ভাজিয়ে নিব, চারপাশে করে একটু আমি ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজার পরে এরপর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ভাজা হয়েছে। তো এরপর আমি যে 1 কাপের মতো সুজি নিয়েছিলাম, তো সেই সুজিটা আমি এখন দিয়ে দিব। তো এই তো 1 কাপের মতো আমি সুজি নিয়েছি, তো সুজিটা আমি প্রথমে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি এপাশ ওপাশ করে নেড়ে নেব সুজিটা, যাতে সুন্দর একটা স্মেল আসে এবং ভালো করে ভাজা হয়। তো আপনারাও সুজিটা একটু ভালো করে ভেজে নেবেন। তো লো তাপে দিবেন, একটু জালটা কমানো থাকে যাতে, তো ওইভাবে একটু দিয়ে দিবেন। তো এরপরে এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। সুজিটা একটু ভালো করে লাড়ার চেষ্টা করবেন যাতে নিচটা লেগে না যায় এবং পুড়ে না যায়, এতে স্মেলটা ভালো আসবে না এবং খেতেও ভালো লাগবে না। তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে সুজিটা লাড়াচাড়া করে নেবেন। সুজিটা লাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবেন। তো বেশ কিছুক্ষণ আমি এটা ভেজে নিয়েছি। আমার সুজিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি কীরকম করে ভেজে নিয়েছি, এবং আমার সুজিটা কিন্তু তাওয়া থেকে সরে আসছে। আমার সুজিটা পারফেক্টলি ভাজা হয়েছে। তো আপনারা একটু সময় দিবেন, তো সময় দিয়ে এরপরে সুজিটা ভেজে নেবেন। তো বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সুজির হালুয়াটা এবং বরফিটা তৈরি করা যায়। তো আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। তো এরপরে আমি বেশ কিছুক্ষণ সুজিটা ভেজে এরপর আমি এখানে যে তরল দুধটা নিয়েছিলাম গরম, তো সেই দুধটা দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এখানে তরল দুধটা নেওয়ার এবং জাল করে। তো এরপরে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার সুজিটা কিন্তু ফুটে গিয়েছে। তো এরপরে আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি। তো চিনিটা আমি একবারে সুজিটা ফোটার পরে দিয়েছি, আপনারা চাইলে এরকম দিতে পারেন। এরপরে আমি এখানে 1 চা চামচের মতো লবণ নিয়েছিলাম, সেই 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এরপর এটাকে নাড়াচাড়া করে আমি মিলিয়ে নিচ্ছি। তো এরপর আমি এটাকে কিছুক্ষণ মেলানোর পরে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার ফাইনালি সুজির হালুয়া এবং সুজির বরফিটা কেমন হয়েছে। তো এই তো আমার একবারে কোনো লামস নাই ভিতরে। তো এভাবে করে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এই তো আমার সুজির হালুয়া বরফি হয়ে গিয়েছে। এরপর লাস্টে আমি যে ঘিটা বাকি ছিল আমি সেই ঘিটা দিয়েছি 2 চামচের মতো, 2 চা চামচের মতো আমি দিয়েছি। এরপর এটাকে নাড়াচাড়া করে এরপর আমি মিলিয়ে নিব, এতে স্মেলটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো আপনারাও ট্রাই করবেন আমি যেভাবে করেছি, আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এই তো আমার সুজি হালুয়াটা রেডি, এখন আমি পরিবেশন করব। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, এরপরে এটাকে আমি পরিবেশন করার জন্য দিয়ে দিব। তো এই তো আমার এখানে আমি একটু চাপ দিয়ে নিচ্ছি, আপনারা এভাবে একটু চাপ দিয়ে তারপর এটাকে রেস্টে রাখবেন। তো তার আগে একটু চামচ দিয়ে একটু চারপাশে একটু মিলিয়ে নেবেন। তো চারপাশে আমার মিলানো হয়ে গিয়েছে। তো এরপরে আমি যে কাজু বাদাম কাঠবাদামগুলি মিহিন করেছিলাম সেগুলি এখন আমি দিয়ে দিব উপর দিয়ে। তো এইভাবে করে চারপাশ মিলিয়ে দিবেন যাতে আপনার হালুয়া এবং বরফির ভিতরে যাতে যায়। তো এই তো গরম থাকতেই দিবেন এটা, আর গরম গরমই পরিবেশন করবেন। তো এরপরে আমি এখানে কাঠবাদাম কাজু বাদামগুলি দিয়েছি, দিয়ে এরপর আমি একটা সাইড করে রাখবো। প্রায় 2 ঘন্টার মতো করে আমি একটু সাইড করে রাখবো যাতে এটা ভালো করে বসে এবং কাটতে ভালো সুবিধা হয়। তো এরপরে আমি এটাকে
কিছুক্ষণ রাখার পরে এরপরে আমি এই তো একটা ছুরি নিয়ে চলে আসছি, আর আমার এটা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেভাবে আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, তো সেভাবে আপনারা পছন্দ করে কেটে নেবেন। তো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার সুজির হালুয়া এবং বরফি রেডি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু